আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা শতকরা ও অনুপাত যে চ্যাপ্টারটা আছে ওটা 2.2টা করব। আশা করি 2.1 অলরেডি করা আছে, না করা থাকলেও প্যারা নেই। এটা দেখো, সব বুঝবা, বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ফার্স্টে আমরা বেসিক কিছু কথাবার্তা বলি। দেখো, শতকরা মানিটা কি? এই অধ্যায়ে শতকরা জিনিসটা অনেক ইউজ হবে। শতকরা জিনিসটা কি? দেখো, শতকরা যে কথা, পার্সেন্টও সে কথা, এটা বুঝি রাখো। আরেকটা জিনিস, ঠিক আছে? এবার পার্সেন্ট মানে কি? দেখো, পার্সেন্টকে যদি আমরা ভাঙ্গি, পার মানে বুঝে প্রতি, সেন্ট মানে বুঝে যে ধরো 100, ঠিক আছে? তাহলে পার্সেন্ট মানে কি জানো? প্রতি 100-তে, মানে পার্সেন্ট মানে প্রতি 100-তে কত, এই জিনিসটা বুঝায়। তাইলে শতকরা বা পার্সেন্ট এই জিনিসগুলো শুনলে এখন কি বলবা? যে 100। শতকরা বা পার্সেন্ট মানে হচ্ছে যে 100-তে কত, এটা সোজা হিসাব। শতকরার সাথে 100-র একটা সম্পর্ক আছে, এখন তো বুঝে নিলা। হ্যাঁ, এবার দেখো, ধরো তোমাকে বলল আজকে ক্লাসের মধ্যে 10% স্টুডেন্ট আসে নাই। এটার মানে কি? 10% মানে হচ্ছে যে 100 এর মধ্যে 10 জন। মাথায় রাখবা, 100 এর মধ্যে 10 জন, ঠিক আছে? আমাকে বলছে 10% স্টুডেন্ট আসে নাই, মানে 100 এর মধ্যে 10 জন আসে নাই। কারণ এই 100টা কোথাতে আসছে আমি ধরে নিছি, টোটাল আমি জানি স্টুডেন্ট সংখ্যা কত জানি না। তাহলে 10% মানে যদি ধরো যে ওখানে স্টুডেন্ট সংখ্যা 100 আছে, 100 এর মধ্যে 10 জন নাই। এবার তুমি অন্যভাবে হিসাব করো, যদি 200 থাকবে, 200 জন থাকলে 20 জন নাই। হিসাবটা আশা করি মাথায় ঢুকছে, ঠিক আছে? যদি বলে যে 15% টাকা নাই আমার কাছে, আমার কাছে 15% টাকা তোমার থেকে কম আছে, তাহলে বুঝে যাবে যে আমার কাছে 100 টাকার মধ্যে 15 টাকা কম আছে, ঠিক আছে? মানে পার্সেন্ট মানিয়ে 100 এর মধ্যে। আর একটা জিনিস বুঝে রাখো, ধরো তোমার 15% আছে কোথাও, তাহলে তুমি এটাকে 15/100 লিখতে পারবা। এই জিনিসটা মাথায় রাখো একটু, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা করা শুরু করি। শতকরায় প্রকাশ করতে বলছে আমাকে, ঠিক আছে? দেখো, এই জিনিসটা কি? এটা একটা ভগ্নাংশ, ঠিক না? এই যে 4/3, 15/7, 5/4, তিনটা একই রকমের অঙ্ক একটা করে দিলে তুমি বাকিগুলো পারবা। তো এখানে মানে ভগ্নাংশ দিয়ে দিছে, ভগ্নাংশ থেকে আমাকে শতকরায় প্রকাশ করতে বলছে। দেখো, একদম ইজি ওই অঙ্কগুলা। হ্যাঁ, শতকরায় প্রকাশ করতে বলছে না, তোমার জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি? শতকরায় প্রকাশ করতে বললে তুমি এখন থেকে চোখ বন্ধ করে যেটা আছে ওটা লেখো, এরপরে উপরে নিচে 100 দিয়ে গুণ দিবা। বুঝছি? আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে কি করব? উপরে নিচে 100 দিয়ে গুণ দিতে হবে, এরপরে কাটাকাটি করতে হবে। এই জিনিসটা বাদে, এই 100 বাদে বাকিগুলা কাটাকাটি করো। তুমি খেয়াল করো কেমনে কাটাকাটি করা যায়। 4 × 4, 4 × 25 = 100। এভাবে কাটাকাটি করা যায় না? অথবা কেউ যদি চায় 2 × 2 = 4, 50 × 2 = 100, তারপর 2 × 2, 25 × 2 = 50, এভাবেও কাটতে পারবে। তবে এভাবে কাটাকাটির দরকার নাই। আমি কাটাকাটি তোমাদেরকে কিভাবে শিখেছি বলো? যে আমরা চেষ্টা করব সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় ওইটা দিয়ে কাটবো, ঠিক আছে? তাহলে 4 × 4, 4 × 25 = 100। এটা ক্যালকুলেটরে করে দেখতে পারবে। 100/4, 4/4 দিলে তো 1 আসবে, 100/4 দিলে 25 আসবে, ঠিক আছে? তারপর দেখো আর কি থাকে। আমার কাজ হচ্ছে সবসময় নিচের 100টাকে সেম টু সেম রাখতে হবে, এটাই কোনো টাচ করা যাবে না। আর কাটাকাটি করা যায় বলো? যায় না। তাহলে খেয়াল করো উপরে কে কে থাকে। এই যে 3 থাকে আর 25 থাকে, ঠিক না? তাহলে উপরে লেখো 3 × 25, নিচে লেখো 1 আর 100 থাকে। 1 × 100 মানে 100, ঠিক আছে? এখন দেখো 3 × 25 কত? 75, ঠিক আছে? এখন এই জিনিসটাকে তুমি ডিরেক্ট এখন এই যে নিচে 100 আছে না, এই জন্য তুমি 75% লিখে দিতে পারো। অথবা আর একটা জিনিস মাথায় রাখতে পারো, কি? এই যে এই লাইনটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি,
কি করলাম, এই 75টাকে একটু পাশে রাখলাম, একই কথা। 75-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে কে কে আছে, 75 আর 1, 75 আর 1 গুণ করলে এই যে উপরে 75, নিচে কে আছে, 100 আর 1, 100 আর 1 গুণ করলে এই যে নিচে 100 আছে। মানে এই লাইন থেকে এই লাইন আমি তেমন কোনো কিছু চেঞ্জ করি নাই, তোমাকে এটা বুঝাইলাম, যেমন আছে তেমনই লিখছি। এই লাইন থেকে এই লাইন এভাবে লেখা যায় কেমনে, এই যে দেখো 75টাকে পাশে নামাইছি, 75টাকে নামাইলে উপরে কেউ থাকে না, এই জন্য 1 লিখতে হয়, ঠিক আছে। তাহলে এই 1/100 বা 100 ভাগের 1, এটার জন্য আমরা পার্সেন্ট দিছি, বুঝতে পারছি। কেউ চাইলে এখান থেকে ডাইরেক্ট এই লাইনও লিখতে পারবা, নিচের 100-র জন্য পার্সেন্ট এইভাবে মনে করি লিখতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে এটাই অ্যান্সার আমাদের। এবার পরের ম্যাথ দেখো, শতকরা প্রকাশ করতে বলছে, সেম অঙ্ক, 7, 15। আমার কাজ কি বলো, 100 দিয়ে গুণ করে ফেলতে হবে উপরে নিচে। এবার কি কাটাকাটি করতে হবে, দেখো কেমনে কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটো এই 100 আর 15-কে। কোনো সংখ্যাকে 5 দ্বারা কাটাকাটি করা যায় কিনা এটা বুঝবা কেমনে, যে কোনো সংখ্যার লাস্টে 0 আর 5 থাকলে ওটাকে 5 দ্বারা কাটাকাটি বা ভাগ করা যাবে। তাহলে এটা লাস্টে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে যাবে, এটা লাস্টে 0 আছে, তাহলে এটা 0 দিয়ে যাবে। 3 5 15, আর এটাকে যে 5 দিয়ে কাটছি 3 আসছে, 100-কে 5 দিয়ে কাটলে 20 আসবে, 5 20 100, ঠিক আছে। আর কাটাকাটি করা যায়, যায় না। তাহলে থাকে কি দেখো, উপরে থাকে 7 আর 20, 7 আর 20 গুণ করলে কত, 140। নিচে থাকে 3 গুণ 100, দেখো 3 আর গুণ 100, এটা 300 লিখি নেই কিন্তু আমি, কেন, আমি বলছি এর নিচে যে 100টা থাকে এটাকে কিছু করা যাবে না। তাহলে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি, পারি। 140/3, এবার 1/100 এর জায়গায় কি পার্সেন্ট দিয়ে দিলাম। তুমি চাইলে এই লাইন থেকে এই লাইন ডাইরেক্ট লিখতে পারো, 140 মানে 3/140 লেখো, এরপর নিচের 100-র জন্য পার্সেন্ট দিয়ে দাও, ডাইরেক্টও লিখতে পারবা, সমস্যা নেই। তাহলে দেখো এটা কি অ্যান্সার না। এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, দেখো তোমাকে আমি 2.1 করাইছিলাম কি, যদি ভগ্নাংশ পাইলে, ভগ্নাংশ পাওয়ার পর যদি উপরের সংখ্যা বড় হয়, মনে করো 15, নিচেরটা ছোট, তাহলে এটাকে আমাকে ভাগ করে সমস্ত আকারে নিতে হবে। যদি এরকম থাকতো তখন কিন্তু লাগতো না, ঠিক আছে। তাহলে দেখো এটাকে এখন সমস্ত আকারে নিতে হবে, কেন, এই যে উপরের সংখ্যাটা বড়, তাহলে সমস্ত আকারে কেমনে নেয়, নর্মালি ভাগ করো, 3 140, দেখো 3 4 12, 2 থাকে 0, 3 6 18, নিচে 2 থাকে, এই যে এটা ভাগ করলাম। এখন দেখো এটা ভাগ করলে নিয়ম কি, সমস্ত আকারে কেমনে নিবা, ভাগফল যেটা থাকবে ওটাকে লিখবা। ভাগফল 46 আছে, লিখলাম। নিচেরটাকে নিচের মতো রাখতে হবে, নিচে 3 ছিল 3 রাখলাম, উপরে কি হবে, এই যে ভাগ শেষটা, বুঝছি, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে কেন নিছি বলো, এই যে আমাদের নিয়ম আছে যে উপরেরটা যদি বড় থাকে নিচেরটা ছোট থাকে তাহলে সমস্ত আকারে নিতে হয়, তাহলে এটাই আমাদের অ্যান্সার। সেম ভাবে এটা করো, আমি ধূপধাপ করতেছি, মিলাও আমার সাথে, 100 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, করলাম। কাটাকাটি করো এবার, 5 একে 5, 5 20 100, আর কাটাকাটি করা যায়, যায় না। উপরে থাকে কে বলো, 4 আর 20, 4 আর 20 গুণ করলে কত, 80, নিচে থাকে 100, ঠিক আছে। তাহলে দেখো এটাকে ডাইরেক্ট 80% লেখা যায়, সেটা অ্যান্সার। তুমি চাইলে ভাঙ্গিয়ে 80 গুণ 1/100 লেখো, তাও হয়, সমস্যা নেই। পরের ম্যাথ এটাও একদম সেম, দেখো আগের গুলাতে কি ছিল, ডাইরেক্ট ভগ্নাংশ আকারে ছিল না, এখানে মিশ্র আকারে আছে, মানে সমস্ত আকারে আছে। তো সমস্ত আকারকে ভাঙ্গো তুমি, দেখো কেমনে ভাঙ্গে, ভাঙ্গার নিয়মটা কি বলো তো, নিচে যেটা আছে ওটা নিচের মতো রাখবা, এরপরে এই যে কোনাকুনি এই দুইটা গুণ করবা, 25 আর 2 গুণ গুণ করলে 50, গুণ করে যেটা পাবা ওটার সাথে উপরেরটা যোগ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে 25 2 50, 50 আর 6 যোগ করলে 56, বুঝছি। আবার দেখো যদি এইভাবে থাকে 3 সমস্ত 7/2, তাহলে কি করবা, নিচে 7 লিখবা, এই দুটা গুণ করবা, 3 7 21, এরপর উপরটা যোগ করবা, 21 আর 2 23। এগুলা হচ্ছে 2.1 অনেক ভালোভাবে করাইছিলাম, না প্রথম অধ্যায় 1 করাইছিলাম। তাহলে খেয়াল করো এরপর কি করব, এই যে দেখো এখন আমি আগের মতো কোশ্চেন পাইছি না, দেখো 5/4, 15/7, ওই টাইপের একটা কোশ্চেন পাইছি না, খেয়াল করছো। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে শতকরায় নিতে হবে। তো শতকরায় নেওয়ার জন্য আমি উপরে নিচে 100 দিয়ে গুণ করব। এবার দেখো কাটাকাটি করি, আমি তোমাকে
বলে রাখি এক থেকে, দেখো তোমাকে 20-এর নামতা আর 25-এর নামতা 50-এর নামতা এগুলো তো মুখস্থ করা কিছু নেই, মনে তো আছে আশা করি। দেখো 20 একে 20, 20 দুগুণে কত, 2টা 20 কত 40, 3 20 মানে কত, আরো 20 যোগ করো 40-এর সাথে 60, 4 20, এভাবে 20 20 করে বাড়তে থাকবে, 80 100। ঠিক আছে, এটা হচ্ছে 20-এর নামতা। তারপর 25-এর নামতা কি, 25 একে 25, 25 দুগুণে 50, মানে 2টা 25 যোগ করলে 50, 3 25 75, 4 25 100। তারপর দেখো 5 25 এগুলো হচ্ছে যে সেম 125। আবার দেখো 25 50 75 100, এই সেম প্যাটার্নটা আবার কন্টিনিউ হবে। 125 ছিল, এবার 150 হবে, এরপর 175 হবে। তো দেখো এগুলো যদি জানো তাহলে হচ্ছে যে তোমার কাটারি করতে একটু ইজি হবে। খেয়াল করো, এখন আমি 25 আর 100 আছে, দোনটাকে 25 দিয়ে কাটতে পারবো না বলো? 25 একে 25, 4 25 100, ইজি না? তাহলে উপরে কে কে থাকে দেখো, 56 আর 4 থাকে। তাহলে আমি একটু ক্যালকুলেটর বের করো তোমরাও, ওয়েট। দেখা যাচ্ছে এখন, হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো আমার আমার উপরে কে কে আছে বলো, 56 আর 4 আছে। তো 56 আর 4 তোমরা ক্যালকুলেটর গুণ করো, কে আসে 224, উপরে থাকে 224, নিচে থাকে কে 1 আর 100, এটাকে শুধু 100 লেখা যায়, 1 গুণ 100 মানে 100। এবার এটাকে 224% লেখা যায়, এটা অ্যান্সার। ইজি না একদম? এরপরের ম্যাথ কতক্ষণ হয়েছে, 11 মিনিট। আচ্ছা খেয়াল করো পরের ম্যাথগুলা, এগুলাকেও সেম শতকরায় প্রকাশ করতে হবে। দেখো আগের গুলাতে ভগ্নাংশ আকারে দেওয়া ছিল, 4/3, এটাকে আমি করে নিছি সমস্ত থেকে ভগ্নাংশ, 25/56, এগুলো তো দশমিক দেওয়া আছে, তাহলে দশমিক থেকে আগে ভগ্নাংশতে নিতে হবে। দশমিক থেকে ভগ্নাংশে কেমনে নেয়, প্রথম অধ্যায় করাইছিলাম 1.5 না 6। তো দেখো একদম ইজি, আবার মনে করাই দিচ্ছি। দাগ দিবে একটা, এই যে দশমিকের জন্য কি বলছি, এই যে দশমিকটার জন্য একটা 1 দিব। এরপর দশমিকের ডানে, হাতের ডানে কয়টা সংখ্যা আছে, এই 1টা 2টা, 2 আর 5 2টা, এই 2টা সংখ্যা আছে, এই জন্য আমি 2টা শূন্য দিব। বুঝছি? আবার বলতেছি দেখো, এই যে দশমিকের জন্য 1 দিছি, দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে, 2টা আছে, 2 আর 5, এই জন্য 2টা শূন্য দিছি। এরপর কি করব দেখো, এই দশমিকটা সরাও, তাহলে সংখ্যা কি কি থাকে, 0 2 5, এটা মানে কি 25 না? তাহলে এই দশমিক সরাইলে যা থাকে ওটা উপরে লিখবো, 0 2 5 মানে 25 থাকে, 25টা উপরে লিখছি। বুঝছো? এবার এই জিনিসটাকে নর্মালি কি করবা, শতকরায় প্রকাশ করবা, একদম ইজি। 25 100 যেটা আছে ওটা লেখো, এবার উপরে নিচে 100 দিয়ে গুণ দাও। এবার এই যে এই 100 ছাড়া বাকি সবগুলো গুণ করো, এই 100 100 কাটা, ঠিক আছে? থাকে কি, এত কিছু তো করার দরকার নাই। দেখো আমি শুধু শুধু পেঁচাচ্ছি, দেখো নিচে 100 আছে না, এটার জন্যই তো আমি ডাইরেক্ট 25% লিখতে পারি। এটা মানে কি দেখো, 25 গুণ 1/100, ঠিক না? ডাইরেক্ট 25% লেখা যায়। তারপর এটা দেখো সেম ভাবে 0.06, মানে 0.65, এটা মানে কি 0 আগে দিয়ে শূন্য না দেওয়া নাই, মানে বুঝে নিতে হবে যে আগে দিয়ে একটা শূন্য আছে। তো এটা যে কথা 0.65 একই কথা, বুঝছি? আমাদেরকে চাইলে এখানে 0.25 দিতে পারতো। তো এইগুলো হচ্ছে যে দেখি কনফিউজড হওয়া যাবে না, বুঝতে পারছি? এটা কেমনে ভাঙবো খেয়াল করো, দশমিকের জন্য একটা 1 দিব, দিলাম। দশমিকের ডানে 2টা সংখ্যা আছে, তাহলে 2টা শূন্য দিব। দশমিক বাদে কি আছে, 6 5 আছে, দিলাম। এটাকে এখন 65% লেখা যায়। সেম দশমিকের জন্য 1 দিব, দশমিকের ডানে কে আছে 5 আর 0, তাহলে 2টা সংখ্যা দিলাম। এরপরে এই ইয়াটা সরাও, কি বলে এই দশমিকটা সরাও, কে থাকে 2 5 0 থাকে, ঠিক আছে? অনেকে ভুলে 50 বসায় দিবা, এবার করা যাবে না। দশমিক সরাইলে পুরাটা কি থাকে, 2 5 0 থাকে, ঠিক আছে? এবার এটাকে কি লেখা যায়, 250%। পার্সেন্ট কেন, এই ভাই নিচের 100 জন্য পার্সেন্ট লিখছি, বুঝছো? তাহলে এই টাইপের যত অঙ্ক ছিল শেষ। এবার একটু বইয়ের বাইরে একটা অঙ্ক করাচ্ছি, দেখো। এটাকেও সেম ভাবে করো, দশমিক আছে, এই দশমিকের জন্য 1 দিলাম, ডানে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে একটা দিলাম। এবার উপরে কি লিখবো, দশমিকটা সরাইলে কি থাকে, 0 3, মানে শুধু 3,
এবার এটাকে অনেকে ভুলে 3% লিখে দিবা, থাপ্পড় মারবো একটা, কম্পিউটার থেকে বাইরে। অনেকে এরকম ভুল করবা, ঠিক আছে? যদি তোমার মাথায় এটা আসে, এটা সরাও। দেখো এখানে নিচে 100 ছিল, এই জন্য পার্সেন্ট লিখছি, কিন্তু এখানে তো 100 নাই, এখানে 10 আছে। তাহলে কি করতে হবে? ওই যে আগের নিয়ম, প্রথমে যে করছি, দোনো সাইডে 100 দিয়ে গুণ দিছি, ওইভাবে করতে হবে। উপরেও 100 দিয়ে গুণ দাও, নিচে 100 দিয়ে গুণ দাও, ঠিক আছে? এবার কাটাকাটি করো। 10 একে 10, 10 10 100, তাহলে উপরে কে কে থাকে বলো? 10 আর 30, সরি 10 আর 3, তাহলে এই দুটো গুণ করলে 30, নিচে থাকে শুধু 100, 100 আর 1, তাহলে এটাকে 30% লেখা যায়, এটা অ্যান্সার। তাহলে আশা করি শেষ। এগুলো সেম, দেখো অনুপাত 3:10, এটাকে এইভাবে লেখা যায়। এবার এটাকে তুমি করো, উপরে নিচে 100 দিয়ে গুণ করো, সেম শতকরায় বললে উপরে নিচে 100 দিয়ে গুণ করে দিবা। এরপর কাটো, 10 একে 10, 10 10 100, সেম অঙ্ক। এটা আসবে কি? উপরে 10 আর 3 গুণ করো, 30, নিচে 100, তাহলে এটাকে লেখা যায় 30%, ঠিক আছে? সেম এটা 12 ভাগের, মানে 15 ভাগের 12 লেখা যায়। এবার কি করব? উপরে নিচে 100 দিয়ে গুণ করবো, কেন? শতকরায় প্রকাশ করতে বলছে এই জন্য। আমি কিন্তু তোমাকে একই কথা প্রত্যেক অঙ্কতে বারবার বলতেছি, তাও যদি তোমার মাথা না ঢুকে, মাথায় বাড়ি মারো, মাথা অনেক স্লো। তাইলে এখন এটাই কাটাকাটি করো, 3 5 15, 5 দিয়ে কাটতেছি, এটাই কাটো, 5 20 100, তাহলে উপরে কে দেখো আরো কাটা যায়, 3 একে 3। তোমার কাটাকাটিটা বুঝতে হবে, এই অধ্যায় কাটাকাটি পারলে তুমি অর্ধেক বস, ঠিক আছে? 5 দিয়ে কাটছি, এরপর দেখো আর কেউ কাটাকাটি যায় কিনা। 20 3 12, কাটাকাটির নিয়ম হচ্ছে উপরে নিচে কাটা যায়, উপরে 12 নিচে 3, এই দুইটার মধ্যে কাটাকাটি যাবে। তারপর 20 আর 3, এই দুটোর মধ্যে কাটাকাটি যাইতে পারে। এখন দেখো 20 আর 3 তো কাটাকাটি যায় না, কাটাকাটি যাওয়া মানে কি? সেম সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে। দেখো 12কেও 3 দ্বারা ভাগ যায়, এই 3কেও 3 দ্বারা ভাগ যায়, তাহলে এদেরকে কাটাকাটি করা যাবে। তো যেমন 20কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, এটাকে 3 দ্বারা ভাগ যায়, তাহলে তো এদেরকে হবে না। আবার 20কে 2 দ্বারা ভাগ যায়, এটাকে 2 দ্বারা ভাগ যায় না, তাইলেও হবে না, কাটাকাটি যাবে না এই জন্য। কিন্তু এই দুটো তো কাটাকাটি করা যাবে। এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12, এটাকে 3 দিয়ে কাটো, 3 একে 3, তাহলে উপরে কি একে থাকে 4 আর 20, 4 আর 20 মানে কত? 80, 4 আর 20 গুণ করলে 80, নিচে থাকে 1 আর 100, মানে 100 সমান সমান তুমি 80% লিখতে পারো, ঠিক আছে? এটাই অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলো ক্লিয়ার। পরে অঙ্ক দেখো, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এই অঙ্কগুলো একদম ইজি, দুটা জিনিসে প্রকাশ করতে বলছে, মাথা রাখবা। দেখো পার্সেন্ট, এতক্ষণ আমাকে কি বলছে, এখন উল্টাটাও করতেছি, বুঝছো? এতদিন আমাকে এই যে দেখো, ধরো 10 ভাগের 3 এটা দিয়ে দিছে, এটার থেকে পার্সেন্ট করতে বলছে, এবার পার্সেন্ট দিয়ে দিছে, এটার থেকে এই 10 ভাগের 3 এরকম বের করতে হবে। বুঝতে পারছি? এটা মানে কি? এটা হচ্ছে এক প্রকার ভগ্নাংশ, বুঝতে পারছি তোমাকে? একটা জিনিস বুঝাই তোমাকে, দেখো কিছু জিনিস জানাই রাখি। দেখো ভগ্নাংশ হচ্ছে যে 2 প্রকার, এগুলো বেসিক জানি রাখো, জানলে ভালো, পরীক্ষা আসবে না এগুলা। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার 2 ধরনের, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তাইলে প্রকৃত ভগ্নাংশ মানে কি এটা বুঝো। ধরো একটা ভগ্নাংশ আছে, উপরে 3 নিচে 9, এখানে বলো উপরের সংখ্যাটা ছোট নিচেরটা বড়, এরকম যদি হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আবার ধরো উপরেরটা 2 নিচেরটা 5, মেন কথা হচ্ছে উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে, তাইলে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এবার অপকৃত কি? অপকৃত মানে উল্টা, উপরেরটা বড় হবে, 5 2, ধরো 7 6, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি? অপকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ মানে কি? দেখো এই 3 আর 9 আছে না, মানে 3 ভাগ 9 না, এই জিনিসটা কি? 9 ভাগের 3 মানে কি? 3 ভাগ 9, 3 ভাগ 9, এটাকে করো তো কত আসে? 0.33 আসে, তাহলে এটা হচ্ছে যে একটা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? ধরো 0.2 0.5, এগুলো হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, বুঝতে পারছি? তাহলে দেখো এবার আমাকে বলছে যে এই পার্সেন্ট দিয়ে দিছে, এখান থেকে সাধারণ ভগ্নাংশ,
মানে হয় প্রকৃত হবে নাহলে অপকৃত হবে, এরকম টাইপের ভগ্নাংশ হবে, উপরে নিচে কিছু থাকবে। আবার বলছে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে। তাহলে কেমনে করবো দেখো, আমাকে এখানে পার্সেন্ট দিয়ে দিছে, মনে রাখবা এই পার্সেন্টের জন্য আমি চোখ বন্ধ করে নিচে 100 নিয়ে আসবো, মনে থাকবে। নিচে 100 নিয়ে আসছে, এবার কাটাকাটি করবো। কি এই 100 শুদ্ধ কাটাকাটি করবো, আগের বার বলছিলাম যে নিচের 100 বাদ, এবার এটা সবাই কাটাকাটি করবো। 5 দিয়ে কাটো, 5 নং 45, এটা কেউ 5 দিয়ে কাটো, 5 20 100, আর কাটাকাটি করা যায়? যায় না। তাহলে আর থাকে কি 9 আর 20, এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বের করছে, ঠিক না? এটা কোন ভগ্নাংশ বলো, প্রকৃত নাকি অপকৃত? ওটা জানা লাগবে না বা বলাও লাগবে না, তোমাকে এমনি যা জিজ্ঞেস করছি। এটা হচ্ছে যে উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ। এই যে খেয়াল করো, প্রকৃত ভগ্নাংশ, উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা একটা অ্যান্সার। আমাকে বলছে এই 45% থেকে সাধারণ ভগ্নাংশ বের করতে, আমি বের করলাম। এটা কি? এটা জাস্ট লিখে রাখতেছি যেন বুঝো, তোমরা পাশে দিয়ে লিখে রাখো, পরীক্ষা লেখা লাগবে না। এটা সাধারণ ভগ্নাংশ। এবার দশমিক বের করতে হবে না, কেমনে? ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে এটা ভাগ করো। দেখো অনেকে ভুল করবা, কি জানো, এখানে কি দেওয়া আছে বলো তো, 9 উপরে 9 নিচে 20, তাহলে অনেকে এভাবে দিবা 20 ভাগ 9, 2.2 দিয়ে এটা দিবা, কিন্তু এটা ভুল ভাই। এখানে আগে কি আছে? 9, তাহলে ক্যালকুলেটরও আগে 9 দিতে হবে, বুঝছো? কত আসছে? 0.45, এটা অ্যান্সার। মানে এটা আরেকটা অ্যান্সার 0.45। এটা কোন অ্যান্সার বলো? এটা হচ্ছে দশমিকে, বুঝছো? এবার এটা অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো, সুতরাং 45%কে সাধারণ ভগ্নাংশে নিলে 20/9 ও দশমিক ভগ্নাংশে নিলে 0.45। তাহলে প্রত্যেকটা অঙ্ক এভাবে করতে পারবা। দেখো এটা কেমনে করবা, একদম ইজি। ফার্স্টে এই সমস্তটা ভাঙাও। সমস্ত ভাঙানোর নিয়ম কি? নিচেরটা নিচের মতো লেখো, কোনাকুনি দুটো গুণ করো, 12 দুগুণে 24, 24 আর একে কত? 25, পার্সেন্ট লেখো। এবার এই পার্সেন্টের জন্য কি করব, নিচে একটা 100 আনবো। 25/2 জন্য এই যে নিচে 100 আনলাম। এবার কাটাকাটি করো, দেখো 25 কে 25, 4 25 100, তাহলে কে কে থাকে বলো? উপরে 1 থাকে, নিচে থাকে 2 আর 4, 4 আর 2 আর 4 গুণ করলে 8, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যান্সার দশমিকে, সরি দশমিক বলি, সাধারণ ভগ্নাংশে। এবার 1 আর 8 এটা ভাগ করো ক্যালকুলেটরে, 0.125, এটা হচ্ছে দশমিকে। তাহলে এগুলো পারা যাবে না এখন, দুইটা অ্যান্সার সেম ভাবে এই দুটাও করো। 2 37 দুগুণে কত? 35 দুগুণে 70, 74, 37 দুগুণে 74, এই দুটো গুণ করলে 74 আসবে। 74-এর সাথে উপরটা 1 যোগ করলে 75 লিখলাম। পার্সেন্টও রাখো। এবার এই পার্সেন্টের জন্য কি করতে হবে বলো, নিচে একটা 100 আনতে হবে, আনলাম। এবার দেখো কাটাকাটি করো, কেমনে কাটাকাটি করবা? 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, তাহলে উপরে কে কে থাকে ভাই? উপরে 3 থাকে, নিচে থাকে 4 আর 2 8, তাহলে এটা একটা অ্যান্সার সাধারণ ভগ্নাংশে। এবার এটাকে দশমিকে নাও, 3/8, 0.375, 0.375, এটা হচ্ছে যে কি দশমিকে। তারপর সেম ভাবে এটা করো, আগে কি সমস্ত ভাঙ্গাও, 4 আর 11 গুণ করলে কত? 44, 44 এর উপরেরটা যোগ করো 1 45, পার্সেন্ট রাখো। অনেকে পার্সেন্টটা সরাই দাও বলে, তো পার্সেন্ট থেকে নিতে বলছে। এই পার্সেন্টের জন্য এখন কি করবা, এক্সট্রা একটা 100 আনতে হবে নিচে। আমরা নিচে 100 থাকলে পার্সেন্ট লিখি, তাহলে এখন পার্সেন্টের জন্য নিচে 100 লিখতেছি, সমস্যা কি? এবার কাটো, কেমনে কাটাকাটি করবা দেখো, এখানে 45 আছে, তাহলে কাটাকাটির উপায় হচ্ছে যে দেখো 5 দিয়ে যদি কাটো, 5 নং 45,
আবার যদি 5 দিয়ে কাটো, 5 20 100, আর কাটাকাটি করে যায় না, যায় না। তাহলে উপরে 9 রাখো, নিচে 4 আর 20 আছে, 4 20 কত 80। এটা একটা অ্যান্সার সাধারণ ভগ্নাংশে। এবার এটাই কি করবা, ক্যালকুলেটর করো, এরপর দশমিক বের করো। 0.1125, এটা আরেকটা অ্যান্সার। বুঝছি। এরপরে 3 নাম্বার অঙ্ক, 125-এর 5% কত? দেখো এই অঙ্কগুলো একদম ইজি। লেখো 125 এর 5% সমান সমান, মানে আমি তো পরীক্ষার হলে কোশ্চেনটা থাকবে না, এইভাবে লিখবো আর কি। এরপর কি করবো দেখো, 125 লিখবো, এর জায়গায় গুণ দিব, পার্সেন্টের জায়গায় নিচে 100 দিব। পারবো না বলো? পার্সেন্ট মানে নিচে 100। এতক্ষণ কয়টা অঙ্ক করছো তুমি? এই 45-এর নিচে 100 দিছ, এখানে আগ থেকে নিচে 2 ছিল, ওটার পাশে 100 দিছ আর কি। এখানেও সেম করা যায় না? এবার কাটাকাটি করো। কেমনে কাটাকাটি করবা দেখো, অনেকভাবে কাটাকাটি করতে পারো। 125টাকে উপরে না নিচে, এটা বলো। 125 হচ্ছে যে উপরে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাইলে আমি নিয়ম কি বলছিলাম, উপরে নিচে কাটাকাটি করা যায়। তাহলে 120 উপরে, কেন? এটার নিচে মনে মনে 1 আছে। তাহলে এই 125 উপরেরটা আর নিচের 100, এই দুইটা কাটাকাটি করা যাবে না? যাবে। আবার কেউ চাইলে 5 আর 100 কাটাকাটি করতে পারবে। বুঝছো জিনিসটা? তাহলে দেখো, এটা দুইভাবে কাটাকাটি করা যায়, যেমনে মন সেমনে করো। তুমি চাইলে 5 আর 100 কাটো, অথবা 125 আর 100 কাটো, তোমার ইচ্ছা। দেখো আমি এটা কাটি, 5 একে 5, 5 20-এ 100, এইভাবে তো কাটা যায়। সেইভাবে না কাটি অন্যভাবে কাটলে ইজি হয়। দেখো আমি যদি এটা 25 দিয়ে কাটি, 5 25-এ 125, এটা যদি 25 দিয়ে কাটি, 4 25-এ 100, তাহলে উপরে কে কে থাকে বলো? উপরে থাকে 5 আর 5। 125টা উপরে ছিল না, তাহলে কাটি যেটা পাবো ওটা উপরে থাকবে। উপরে থাকে 5 গুণ 5, নিচে থাকে কে 4। তুমি ডাইরেক্ট উপরে 5 5 25 লিখে দিতে পারতা, বুঝছো? এই যে এটাই অ্যান্সার 55 4। কিন্তু এটাকে এখন কি করতে হবে বলো? সমস্ততে নিতে হবে। কেন? কারণ ওই যে আমি তোমাকে বলছিলাম, উপরেরটা বড় নিচেরটা ছোট হলে সমস্ততে নিতে হবে। তাহলে সমস্ততে নাও, 4 একে 4, ভাগ করতেছি 1 5, 3 4 12, নিচে থাকে কে 3। তাহলে এটা সমস্ত নিলে কি থাকবে বলো? এটার থেকে দেখো, ফার্স্টে 13 লিখতে হবে, ভাগফল যেটা থাকে ওটা লিখতে হবে, নিচেরটা নিচে রাখো 4, এরপর এই ভাগশেষ 3, এটা উপরে হয়ে যাবে। এটাই অ্যান্সার। মানে 125-এর, আল্লাহ ওয়েট, মানে 125-এর 5% চাইছে না আমার থেকে। 125-এর 5% হচ্ছে যে এই যে এটা, যেটা বের করছি, মানে ওয়েট, তাহলে লেখো সুতরাং এটা অ্যান্সার। বুঝছি। তাহলে পরেরটা করো সেম ভাবে। দেখো 225-এর 9%, তাহলে 225 এর 9%, এটা কেমনে করব? 225 লেখো, এর জায়গায় গুণ লেখো, এই পার্সেন্টের জায়গায় 100 লেখো। এবার কাটাকাটি করো। দেখো 225 আর 100 দোনোটাকে 25 দ্বারা কাটাকাটি করা যায়, ঠিক আছে? তো তোমরা পরীক্ষার হলে চেক করে দেখতে পারবা এইভাবে যে দোনোটাকে কেমনে 25 দিয়ে কাটা যায়। 225-কে 25 দিয়ে যদি কাটো, মানে ভাগ করো, তাহলে থাকে যে 9, আর এটাকে যদি 25 দিয়ে কাটো তাহলে থাকে হচ্ছে যে
4, তাহলে উপরে থাকে কে 9 গুণ 9, নিচে থাকে কে 4। তাহলে আমি পাশে লিখতেছি যেহেতু জায়গা নেই জন্য 9 নং কত 81, নিচে থাকে কত 4, এটাই অ্যান্সার। এবার এটাই কি করবা তুমি এই ভাগ করো এবার, যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট। 4 দুগুণে 8, দেখো ভাগটা কেমনে করতেছি, 4 দুগুণে 8, নিচে কেউ নেই শূন্য, 1 নামাও, আর ভাগ যায় যায় না, তাহলে এখানে একটা শূন্য দিবে, এখানে একটা শূন্য দিবে, শেষ 20। তাহলে এটাকে কেমনে লিখবো 20 সমস্ত, নিচেরটা নিচে লেখো 4, উপরে লেখো 1। অথবা আমি তোমাদেরকে কোচিং এ যেমনে ভাগ করাইছি এমনে করিও, যারা কম বুঝো এই জিনিসটা, এটা শর্টকাট শিখেছি না, ওইভাবে করবা, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা খেয়াল করো তো, এখানে তো একটা ভুল করছি, 5 গুণ 5 আমি ভুলে 55 লেগে ফেলছি। 5 গুণ 5 কি হবে 25, ঠিক আছে? তাইলে এটাকে ভাগ করো, 25 ভাগ 4 কি হবে বলো তো, 4 6 24, 1। তাহলে নিচে থাকে কে, খেয়াল করো ভাগফলে যে থাকে 6, একে সমস্ত আকারে লিখতে হয়, নিচেরটা নিচের মতো 4, ভাগ শেষ হচ্ছে যে 1, তাহলে উপরে 1। বুঝছি। এরপরে এই কোশ্চেনটা ভাই অনেক ইম্পর্টেন্ট, দেখো এটা একটু ভালো মতো বুঝিও প্লিজ। 20 টাকার 20 টাকা 80 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার শতকরা কত? কে কার কত, এই জিনিসটা জিজ্ঞেস করছে, কে কার শতকরা কত। এটা কিভাবে করবা দেখো, তুমি শতকরা কত এটা জানো না, ঠিক আছে? তুমি ধরো এখান থেকে একটা লাইন লিখতে পারবা এবার কিভাবে, যে 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 অংশ। তোমাকে জিজ্ঞেস করছে শতকরা কত, তুমি শতকরা এখনো বের করো নাই, তুমি 20 টাকা 80 টাকার কত অংশ ওটা বের করছো। কেমনে বের করবো, বড় যেটা থাকবে ওটা নিচে হবে, এরপর ছোটটা উপরে হবে, এরপর অংশ। বুঝছি। এটা কমা দাও, 20 টাকা 80 টাকার এত অংশ, এবার এই জিনিসটাকে শতকরায় নিতে হবে। সুতরাং শতকরায়, শতকরায় কেমনে নেয় ভাই, তোমার প্রথম একদম প্রথম অঙ্কগুলো যেভাবে করাইছি উপরে নিচে 80 100 দ্বিগুণ করে দিতে হবে। এই যে উপরে নিচে 100 দ্বিগুণ করে দিলাম, এরপর কি করব, কাটাকাটি করো, নিচের 100 বাদে বাকিগুলো কাটাকাটি করো, 20 দিয়ে কাটো, এই 4 20 80, এটাও 20 দিয়ে কাটো, 5 20 100, অথবা চাইলে এই দুইটা কাটটা 20 দিই। এবার দেখো আর কাটাকাটি যায় যায়, 4 একে 4, 4 5 20, তাহলে উপরে কে কে থাকে, 5 আর 5 থাকে, 5 আর 5 কি আছে গুণ, মানে 5 আর 5 25, নিচে থাকে 1 আর 100, 1 গুণ 100 মানে 100। এই জিনিসটাকে এখন তুমি 25% লিখতে পারবা। তাহলে কি লিখবা, সুতরাং 20 টাকা 80 টাকার শতকরা 25%। আচ্ছা কিরে, আমি তো অনেকগুলো অঙ্ক তুলি নেই, ওয়েট, সরি সরি, এখান দিয়ে একটু মিস্টেক হয়েছে, তোমাদের আরো কিছু অঙ্ক বাকি ছিল এখানে। আমি এখন বই দেখি মনে পড়লো তোমাদের। খেয়াল করো, এত এর এত পার্সেন্ট এই টাইপের কিছু অঙ্ক করাইছি না, একটু ওয়েট করো, আমাকে বইটা বের করতে দাও। ছয় কেজি চালের 6% কত, এটা একটা কোশ্চেন বাকি আছে। তাহলে দেখো একটু মাঝখান দিয়ে, সরি, এটা যেমনে করছি এখন এটাও তেমনে করবো, এই দুইটা যেমনে করছিলাম আমরা 4-এ আবার আবার করাবো, সমস্যা নেই, আপাতত এটা বুঝো। 125-এ 5%, 225-এ 9%, এগুলো করছি না? তাহলে 6 কেজি চালের 6%, সেম ভাবে লেখো, 6 কেজি চালের 6% সমান সমান
ছয় 6 কেজি চালের, এটার জন্য 6 গুণ 6 ভাগের নিচে 100 লেখো। তারপর কাটাকাটি করো, দেখো কেমনে কাটবা। 2 দিয়ে কাটো, 3, এটা 2 দিয়ে কাটো, 25। তাহলে উপরে কে কে থাকে বলো? 3 আর 6 থাকে, 3 আর 6 মিলে 18, নিচে 25। তারপর আর কাটাকাটি করা যায়? আচ্ছা খেয়াল করো না, এখান দিয়ে আরেকটা জিনিস, 2 দিয়ে কাটলে তো 25 না 50। হ্যাঁ, আবার দেখাই, দেখো 6 আর 100 কে কাটো, 2 দিয়ে কাটো 3, এটাকে 2 দিয়ে কাটো 50। এরপরে আর কে কে আছে দেখো, এই 6 আর 50 আবার কাটাকাটি যায়। এটাকে যদি 2 দিয়ে কাটো 3, এটাকে যদি 2 দিয়ে কাটো 25, তাহলে উপরে কে কে থাকে বলো? 3 আর 3 থাকে, 3 আর 3 গুণ করলে 9, নিচে থাকে শুধু 25। এই যে, এবার এটাই কি করতে হবে? 6 কেজি চালে 6% কত? 6 কেজি চালে 6% হচ্ছে এত কেজি, এটা অ্যান্সার। এখন এটা কি কি তোমার বলো ইয়েতে করতে পারবা, মানে কি বলে সমস্ততে করতে হবে না? কারণ কি, উবারটা হচ্ছে যে ছোট, উবারটা যদি বড় হইতো নিচেরটার থেকে তাইলে যাই করতাম। তাহলে এটাই অ্যান্সার। তাহলে লেখো, সুতরাং 6 কেজি চালের 6% হচ্ছে 25/9 কেজি। লাস্টে কেজিটা লিখতে হবে, এই যে খেয়াল করে এটা, এখানে যে জিনিসটা থাকবে এখানে কেজি বলছে জন্য লাস্টে অ্যান্সারেও কেজি দিছি। তারপর আরেকটা অঙ্ক আছে এরকম, দেখো ঘ নাম্বার। 200 সেন্টিমিটারের 40% কত? সেম কোশ্চেন ভাই। লেখো 200 এর 40% মানে কত? 40/100। 200 গুণ 100/40 হবে, লেখা যায় না? যায়। কাটাকাটি করো, 100 একে 100, 100 দুগুণে 200, তাহলে নিচে থাকে 1, উপরে থাকে 40 আর 2। তাহলে নিচের একটা তো লেখা লাগবে না, দেখো 80 নিচে 1, এই একটা লেখা লাগবে না, বুঝছো? নিচে 1 লেখা লাগে না। তাহলে কে থাকে? শুধু 80 থাকে। এই 80 লাস্টে কি লিখতে হবে? সেন্টিমিটার, ওই যে 200 সেন্টিমিটার ছিল এই জন্য, বুঝছো? এটা অ্যান্সার। তাহলে লেখো 200 সেন্টিমিটার 40% হচ্ছে 80 সেন্টিমিটার। শেষ। এবার আসো আবার 4-এ ফিরে যাই। 20 টাকার 20 টাকা 80 টাকার শতকরা কত? আমি 20 টাকা 80 টাকার শতকরা কত ওটা পরে আগে 20 টাকা 80 টাকার কত অংশটা বের করে নিছি। কেমনে বের করছি? বড়টা নিচে ছোটটা উপরে, এইভাবে অংশ বের করে নিছি, এরপর অংশটাকে শতকরায় নিছি। সেমভাবে আমি একটা করি, 75 টাকা 120 টাকা শতকরা কত? শতকরা কত জানি না, আমি আগে 75 টাকা কত অংশ ওটা বের করিনি। 75 টাকা 120 টাকার কত অংশ হবে বলো? নিচে বড়টা, উপরে ছোটটা, এত অংশ। ঠিক আছে, এবার দেখো এটাকে এবার শতকরায় নিতে হবে। শতকরা কেমনে নিব? উপরে নিচে 100 দিয়ে গুণ। এবার এই নিচের 100 ছাড়া বাকিগুলো কাটাকাটি করো। যদি 20 দিয়ে কাটো, 6 20 120, এটা কাটলে 5। ঠিক আছে, এরপর কে কে থাকে দেখো। তুমি চাইলে আবার কাটাকাটি করতে পারবা, এই 6 আর 75 এই দুটাকে 3 দিয়ে কাটা যায়। দেখো 75/3 আসছে না 25, আবার এই 6/3 এটাকেও তো যাবে 2, দেখছো? এবার টেস্ট করে দেখবা ক্যালকুলেটারে যে যায় কিনা। এটাকে 3 দিয়ে কাটা যায়, 3 25 75, এটাকে 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6। তাহলে উপরে কে কে থাকে? 25 আর 5, 25 আর 5 গুণ করলে কত? 5 25-এ 125, নিচে থাকে 2 গুণ 100। এবার খেয়াল করো, এর নিচের 100-র জন্য পার্সেন্ট লিখলাম, বুঝছি?
এবার কি করতে হবে বলো, যেহেতু উপরেরটা বড় তাহলে আমাকে এখন ভাগ করে সমস্ত আকারে নিতে হবে। ভাগ করো যেমনে পারো, আমি যেমনে কোচিং এ শিখেছি এমনি করো, অথবা তুমি তোমার নিয়মে করো। 6 × 2 = 12, নিচে থাকে শুধু 5, 2 × 2 = 4, 1, তাহলে কে থাকে বলো? ভাগফল 62 সমস্ত, নিচেরটা নিচে 2, ভাগশেষটা উপরে, এটাই অ্যান্সার। এবার এগুলা যদি বুঝি থাকো দেখো, এরপরে 5 নম্বর অঙ্ক একটু পরে করবো আমরা, ঠিক আছে? আমরা আগে 6 করব। 6-এর পর 8 করব, তারপর 7 করব, দেখো তোমাকে বুঝে একটা জিনিস, দেখো এই 4-এর ক খ এর মতো, কি বলছি? 4-এর ক খ বুঝছো না? এবার 4-এর ক খ, তারপর 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সেম টাইপের অঙ্ক। দেখো আমরা 6টা করি। ডেভিড সাময়িক পরীক্ষায় 900-তে 600 পেয়েছে, সে শতকরা কত পেয়েছে? বুঝছো জিনিসটা? দেখো আগের অঙ্কটার মতো মিলাও। 20 টাকা 80 টাকা, সরি, 20 টাকা 80 টাকা শতকরা কত, এটার মতো কেমনে দেখাচ্ছি দেখো। ডেভিড সাময়িক পরীক্ষাতে, মানে সাময়িক পরীক্ষায় 900-তে 600 পেয়েছে, তাহলে সে 600 পাইছে কততে? 900-তে। লাইনটা কিভাবে লেখা যায় না? ডেভিড 600 পেয়েছে 900 নম্বরের, 600 নম্বর পেয়েছে 900 নম্বরের মধ্যে, এবার লেখো। এবার এটা শতকরায় কত, এই জিনিসটা বের করতে হবে। এই যে এই কোশ্চেনটাই সেম দেখো, তাহলে সে যে 600 নাম্বারের মধ্যে 900 পাইছে, এটা শতকরা কত, এটা বের করব। এটা বের করতে বললে এই যে প্রথম পার্টটা বের করা হয়ে যাবে, সে শতকরা কত পেয়েছে। তাহলে সুতরাং এটা কেমনে বের করব দেখো, আমি তোমাকে বলছি বড়টা নিচে হয়, ছোটটা উপরে হয়, তাহলে এটা কি হবে? অবশ্যই তুমি বুঝে গেছো, 900/600। এবার অংশ বের করব, এরপর অংশকে শতকরা নিব, মনে পড়ছে? দেখো এটা কথা লিখতে হবে। এবার কিভাবে লিখবো দেখো, সুতরাং ডেভিডের প্রাপ্ত নম্বর, মানে সে 600 পাইছে, এটা প্রাপ্ত নম্বর না? প্রাপ্ত নম্বর কমা দিবা মোট নম্বরের, এভাবে লেখা যায় না? বড়টা নিচে ছোট উপরে, অংশ যায়, সুতরাং শতকরায় বের করো। শতকরা কেমনে বের করবা? উপরে নিচে 100 দিয়ে গুণ দিবা। দেখছো সেম অঙ্ক না ভাই? তাহলে একটু কথায় দিছে আর কি। এবার কেমনে করবা দেখো, 100 দিয়ে কাটো, 9 100 900, এটা কাটো, 100 একে 100। এরপর দেখো এই 600 আর 9 ভাগ করা যায়, বুঝছো? দোটাকে 3 দিয়ে ভাগ করা যায় নাকি দেখো তো। এই যে 600/3 200, 9/3ও করা যায়, তাহলে উপরে থাকে কত? 200, নিচে থাকে 3, ঠিক আছে? তাহলে লাইনটা কি পাই? উপরে 200 আর 1 200, নিচে 3 আর 100। আমি পাশে লিখতেছি, হ্যাঁ? তাহলে এটা এভাবে লেখা যায় না দেখো তো, এর নিচের 100-র জন্য পার্সেন্টেজ 200/3%, এভাবে লেখা যায় না? এবার এটাই কি করবা, যেহেতু উপরেরটা বড়, তাহলে আমাকে এবার ভাগ করতে হবে। ভাগ করো, 3 6 18, 2 থাকে 0, আবার 3 6 18, তাহলে এটা পাইছি। এটাকে এবার লেখো সুন্দরভাবে, ভাগফলটা লেখো 66, নিচের 3 নিচে থাকবে, এই যে এটার এটা সবসময় সেম হয়, এবার এই ভাগশেষটা উপরে। তাহলে সুতরাং ডেভিড
শতকরা 66 সমস্ত 3/2% নম্বর পেয়েছে। এই যে অ্যান্সার শেষ। এন্ড এটাই কি আমার থেকে চাইছে অ্যান্সারে? দেখো তো অ্যান্সারে কি আর কিছু চাই নাই? অ্যান্সারে আরেকটা জিনিস চাইছে, খেয়াল করো। অ্যান্সারে আমার তো চাইছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত বের করো। তাহলে এটাও করতে হবে। সুতরাং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত মোট নাম্বার মানে কত বলো? প্রশ্নে দেখো, এই যে এই 900, তাহলে 900 অনুপাত মানে এই যে এই চিহ্নটা অনুপাত। প্রাপ্ত নাম্বার কত? এই যে 600, তাহলে অনুপাত 600 এবার লেখা যায় না? এবার এই জিনিসটাকে চাইলে আমরা এবার লিখতে পারি 900 600। এবার এটাকে কাটাকাটি করো, 100 দিয়ে কাটো 9, এটাকেও 100 দিয়ে কাটো 6, 9 100 900 6 100 600, উপরে 9 নিচে 6, এটাকে আবার কাটা যায় দেখো, 3 দিয়ে কাটো 3 3 9, এটাকেও 3 দিয়ে কাটো 3 2 6, তাহলে থাকে কি 3/2। এটাকে লেখা যায় 3:2। এটা আরেকটা অ্যান্সার, বুঝছো? এই যে এটা একটা অ্যান্সার। শতকরা কত পেয়েছে? এত। প্রাপ্ত নাম্বার ও মোট নাম্বার অনুপাত এত। বুঝছো? প্রথম পার্টটা ইম্পর্টেন্ট, দেখো আবার বুঝে কোশ্চেনটা। আমার থেকে জানতে চাইছে ডেভিড সাময়িক পরীক্ষাতে যে 900 তে 600 পাইছে, সে শতকরা কত পাইছে? আমাকে বলে দিছে 900 তে 600 পাইছে। তাহলে সে 600 পাইছে কত এর মধ্যে? 900 এর মধ্যে। তাহলে এটা কত অংশ লেখা যায়? 900 ভাগের 600 অংশ লেখা যায়। ঠিক আছে, বুঝতে পারছি? এই জিনিসটাকে কথা এইভাবে লেখা যায়, সে পাইছে 600 কত এর মধ্যে? 900 এর মধ্যে। তাহলে এটা লেখা যায় যে 900 ভাগের 600 অংশ। এবার অংশতে শতকরায় নিয়ে নিছি, উপরে নিচে 100 দিয়ে গুণ দিয়ে কাটাকাটি করি। সেম অঙ্ক এটা। একজন চাকরিজীবীর মাসিক আয় এত এবং ব্যয় এত। ব্যয় মানে খরচ, আয় মানে কামাই। তাহলে এই তার ব্যয় আয়ের শতকরা কত? দেখো একদম ইজি, আগে যেগুলো দেওয়া আছে ওগুলো লেখো। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা। মাসিক ব্যয় কত? 9,000 টাকা। ঠিক আছে, এবার তার ব্যয় আয়ের শতকরা কত? তাহলে কথাটা আগে লেখো। সুতরাং যেমন আছে তেমনই লিখবা, উল্টাপাল্টা লেখে না। আগে ব্যয় লেখছে ব্যয় লেখো, তুমি আগে আয় লেখিও না। তার ব্যয় কমা আয়ের, তুমি এটা অংশতে লেখো তো কেমনে লিখবা? তার ব্যয় আয়ের, তাইলে বড়টা নিচে 15,000, উপরে ছোটটা 9,000 অংশ। এভাবে লিখতে পারো না ভাই? অবশ্যই পারো। এবার সুতরাং শতকরায় বের করো। শতকরা কেমনে বের করবা? উপরে নিচে 100 দিয়ে গুণ। ঠিক আছে, এবার এই নিচের 100 বাদে বাকিগুলো কাটাকাটি করো। দেখো তুমি চাইলে কাটাকাটি করতে পারবা কেমনে? একটা সহজ নিয়ম শিখে, দুইভাবে কাটাকাটি শিখে। তোমাদের কাটাকাটিতে অনেক ঘাটতি। দেখো তুমি চাইলে এই একটা শূন্য এই একটা শূন্য কাটতে পারো, এই একটা শূন্য এই একটা শূন্য কাটতে পারো, বুঝছো? আবার এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটতে পারো। এগুলো কাটিও না, কারণ তোমাকে বলছি 100 অক্ষত রাখবা, চেঞ্জ করা যাবে না। ওকে, তাইলে কাটার পর এখানে শুধু নিচে 15 আছে, উপরে 900 আছে। এবার চাইলে তুমি 15কে 5 দিয়ে কাটো, 3 আসবে। 900কে 5 দিয়ে কাটো, 900 ভাগ 5 180 আসে। ঠিক আছে, আবার 3কে 1 দিয়ে কাটো, 180কে 3 দিয়ে কাটো, 60 আসবে। বুঝছো জিনিসটা? তাহলে থাকে কি 60 উপরে নিচে 100, তাহলে এটাকে লেখা যায় 60%। এটাই অ্যান্সার। এখন কাটাকাটিটা আরেকভাবে দেখাই, সেম জিনিসটা লিখি।
দেখো কেউ যদি মন চাইতো যে আমি দোনোটাকে 100 দিয়ে কাটবো, এই যে দেখো এই 100কে 100 দিয়ে কাটো 1, এই 15,000কে 100 দিয়ে কাটো, তাহলে কত আসে ক্যালকুলেটর করো, সমস্যা নেই। এই যে 15,000, তোমরা আপাতত মুখে মুখে করিও না যেহেতু সবাই কাঁচা। 150 আসছে, তাহলে এই 150, ঠিক আছে। এবার এটাকে 50 দিয়ে কাটো, এটাকেও 50 দিয়ে কাটো, অথবা এটাকে 5 দিয়ে কাটো, এটাতে 5 দিয়ে কাটো। তুমি যত ছোট সংখ্যা দিয়ে করবা তত বেশি বার করতে হবে, এই জন্য আমরা চেষ্টা করবো কি বড় সংখ্যা দিয়ে করে ফেলার। দেখো এটাকে তো জীবনে 100 দিয়ে যাবে না, বলো 150কে 100 দিয়ে ভাগ যাবে? মানে 100 এর নামটা কি 150 আছে? 100কে 100, 100 দুগুণে 200 যায় না, কিন্তু 50 এর নামটা তো 150 আছে। সেম এই 50 এর নামটা এটাও আছে, কেমনে বুঝছি? লাস্টে শূন্য। 50 এর নামটার সবগুলা লাস্টে শূন্য থাকে, বুঝছো? লাস্টে শূন্য থাকলে ওগুলাকে 50 দিয়ে ভাগ যাবে। অবশ্যই ওটাকে 50-এর বড় হইতে হবে। মনে করো 10 আছে, এটা তো লাস্টে শূন্য, এটাকে তো 50 দিয়ে ভাগ যাবে না, 50 বা 50-এর বড় হইতে হবে। এরপরে যত সংখ্যা আছে ওগুলা, তাহলে বুঝো এতটুকু 100 দিয়ে কাটছি, এটা দিয়ে কাটছি। এবার কেউ বললো যে 50 দিয়ে কাটবে না, যাও 5 দিয়ে কাটবে, সমস্যা নেই। তাহলে 150 ভাগ 5 দাও আগে, 30 আসছে, 5 দিয়ে কাটলে 30। এটাকেও 5 দিয়ে কাটতে হবে যেহেতু নিচেরটায় কাটছে। দেখো কাটাকাটির নিয়ম হচ্ছে দোনোটাকে কাটতে হবে, এই 150কেও 5 দিয়ে কাটতে হবে, এটাকেও 5 দিয়ে কাটতে হবে, না চাইলে 5 দিয়ে কাটা যাবে না। তাহলে 9,000কে এবার 5 দিয়ে কাটো, যেহেতু 150কে কাটছো। 9,000 ভাগ 5 কত আসছে? 1800। আবার 5 দিয়ে কাটো, 5 6 30, 1800কে আবার কাটো, 360। দেখছো আবার কাটা যাবে 3 দিয়ে 2 দিয়ে, এরকম করি কাটতে কাটতে দেখবে যে, দেখো এটা যদি কাটো 6 দিয়ে কাটা যায়, 6 কে 6 60, ঠিক আছে, 6 6 36, এই শূন্য বসাই দিচ্ছি 60, এভাবেও কাটা যায়। তো এটা বিশাল বড় হয়ে যায়, এই জন্য আমরা বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করবো। দেখো তুমি প্রথম দিকে কি করছিলা, এই যে 150 পর্যন্ত কাটছিলে, এটা ঠিক ছিল। ধরো 100-কে 100, এটাকেও 100 দিয়ে কাটছো, 150 আসছে, এরপর 50 দিয়ে কাটো ডাইরেক্ট। 150কে 50 দিয়ে ভাগ করলে হয় যে 3, এটাকেও 50 দিয়ে ভাগ করো, 9,000কে 50 দিয়ে ভাগ করলে কত হয় দেখি, 180 হয়। এবার 3 একে 3, এটাকে 3 দিয়ে কাটো, 180কেও 3 দিয়ে কাটো, 60। তাহলে উপরে থাকে কি 60 আর 1, নিচে থাকে 1 আর 100, 1 আর 100 গুণ করলে 100, 60 আর 1 গুণ করলে 60, সমান সমান 60% লেখা যায়। এই যে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? আশা করি ক্লিয়ার। তাহলে এবার কথায় লেখো না, এটা বিকল্প নিয়ম আর কিছু না। আমার তো জানতেছে, সুতরাং তার ব্যয় আয়ের শতকরা 60%, এটাই অ্যান্সার। সেম ভাবে পরে অঙ্কটা করো, সেটা না তো শোয়েবের একটা অঙ্ক ছিল করে, এই যে শোয়েব, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিন টিফিনের বাবদ খরচ মাসিক বেতনের শতকরা শতকরা কত? তাহলে কে কার কত শতকরা এটা বের করতে দিছে। তাহলে আগে কি আছে দেখো, আগে টিফিনের বাবদ খরচ, মাসিক খরচের মাসিক বেতনে কত, তাহলে মাসিক বেতনটা নিচে হবে যেহেতু এটা পরে, অথবা এইভাবে মাথায় রাখতে পারো যে বড়টা নিচে হবে 200, ছোট উপরে হবে এত অংশ, এভাবে লিখবো, এর অংশকে শতকরায় নিব। বুঝছো না জিনিসটা? তাহলে এগুলোর জন্য আগে দেওয়া আছে, দি লেখো শৈবের, দেওয়া আছে এবার লেখো স্কুলের মাসিক বেতন, তারপর টিফিন বাবদ খরচ, লিখলাম। সুতরাং
তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের কত অংশটা বের করো। মাসিক বেতনটা নিচে হবে যেহেতু এটা বড়, 200 অংশ। বুঝছি, এবার এটাকে শতকরায় নাও। সুতরাং শতকরায় সমান সমান যেটা আছে ওটা লেখো, উপরে নিচে 100 দিয়ে গুণ করো। এবার কাটাকাটি করো। 100 একে 100, 100 দুগুণে 200, 2 একে 2, 10 দুগুণে 20, দুটাকে 2 দিয়ে কাটছি। তাহলে উপরে থাকে কে? 10, নিচে থাকে 100, উপরে থাকে 10 আর 1 আর কি। আল্লাহ, তাহলে এটাকে এখন 10% লিখতে পারবে না বলো তো? শেষ। এরপর সুন্দরভাবে কথা লিখবা। সুতরাং তার প্রতিদিনের এই কথাটা আবার লিখে দিবা। মাসিক বেতনের 10%। শেষ। এরপরে আচ্ছা দেখো, তারপর আরেকটা অঙ্ক বুঝে। এটা না, সেম, আমি সেম টাইপের গুলো আগে করাচ্ছি, বই সিরিয়ালের সাথে এই জন্য মিলবে না। তাহলে দেখো আমরা কত কত করছি। 6 করছি, 8 করছি, 9 করছি, এবার 7 করবো। দেখো এটাও সেম। নামটা এরকম কেন? আচ্ছা, মুসান্না। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য ছিল 120 টাকা। কোশ্চেনটা বুঝতে পারছো? যে ও বই কিনছে 184 টাকা দিয়ে, কিন্তু বইয়ের কভারে লেখা ছিল 120 টাকা। মানে এমন হয় না দোকানে যাই, বইয়ের দাম লেখা থাকে 350 টাকা, এবার আমরা বলি না ভাই কিছু ডিসকাউন্ট দেন, 350 টাকার বই 300 টাকা রাখছে, ওইরকম আর কি। 120 টাকার বই হতে 84 টাকা রাখছে। সে শতকরা কত টাকা কমিশন পেলো? কমিশন মানে ওই যে ডিসকাউন্ট যেটা বলছি ওটাই কমিশন এখানে, বুঝছো? তাহলে সে শতকরা কত টাকা কমিশন পাইছে ভাই? শতকরা পরে আগে এমনি নর্মালি কত টাকায় টাকায়, যেমন আমি যদি তোমাকে বলি যে 350 টাকার বই ছিল, তোমার থেকে 300 টাকা রাখছে, এবার তোমাকে জিজ্ঞেস করছি যে বলো কমিশন কত, তুমি বলবা কি কমিশন হচ্ছে যে 350 বিয়োগ 300 সমান সমান 50 টাকা। এভাবে বলবা না কমিশন? এভাবে কমিশনটা আগে বের করো। দেওয়া আছে দি লিখবা, দেওয়া আছে বই ক্রয় কর। আচ্ছা আমি লিখে দিই। যেমনে পারো লিখবা, দেওয়া আছে দি, যা যা দেওয়া আছে যে দুইটা কথা ওইভাবে লিখবা। এর, এটা বিয়োগ করো, 36 টাকা আসবে। এতটুকু বুঝছো? তাহলে এবার আমাকে বলো, সে কমিশন পাইছে 36 টাকা না? কত টাকার মধ্যে কমিশন পাইছে বলো তো? 100 টাকার মধ্যে, মানে 120 টাকার মধ্যে। এভাবে বলা যায়। সুতরাং সে 36 টাকা কমিশন পেল 120 টাকার মধ্যে।
তাহলে এটাকে অংশে লেখো। সুতরাং কমিশন পেল, অংশে কেমনে লিখবো, নিচেরটা মানে বড়টা নিচে, উপরে এটা এত অংশ। তাহলে শতকরায় কত হবে? আল্লাহ, তাহলে খেয়াল করো, কমিশন পেলে এত অংশ, তাহলে এটা শতকরায় প্রকাশ করতেছি। এই শতকরা কত কমিশন পেলে এটাই বের করতে বলছে, বুঝছো? অনেকে ভুল করবা কি জানো, এখানে ভুলে অংশটা এভাবে বের করে ফেলবা, 120/84 এভাবে বের করে ফেলবা। কিন্তু ভাই এটা তো হচ্ছে যে বইয়ের ক্রয় মূল্য। তোমার থেকে যদি জানতে চাইতো যে সে এই তার ক্রয় মূল্য, কভারের মূল্যের কত, শতকরা কত, এভাবে যদি বের করতে বলতো তখন যে এভাবে করতা, কিন্তু এভাবে তো বলে নাই, বলছে সে শতকরা কত কমিশন পেলো। তাহলে সে 36 টাকা কমিশন পাইছে, আগে কয় টাকা পাইছে ওইটা বের করছি। 36 টাকা কমিশন পাইছে 120 টাকার মধ্যে। এবার এটাকে অংশে লিখছি, এরপরে শতকরা লিখছি। এটাকে কাটাকাটি করো, যদি আমি কাটাকাটি করি দেখো 20 দিয়ে কাটো, একটু বড় করে লিখতেছি সাইডে, 36 গুণ 100, 120 গুণ 100, তাহলে নিচের 100 কাটা যাবে না এখন যেটা লিখছি, এটা বাদে বাকিগুলো কাটো। এটা 20 দিয়ে কাটো 6, এটা 20 দিয়ে কাটো 5, 6 কে 6, 6 6 36, উপরে থাকে 30। এই কাটাকাটিগুলো এখানে করবা, উপরে থাকে 5 7 6 মিলে 30, নিচে থাকে 1 আর 100 সমান সমান 30% লেখা যায়। সুতরাং সে কমিশন পেল সমান সমান 30%। বুঝে তো অঙ্কটা একদম ইজি। এবার দেখো 10 11 12 একই রকমের অঙ্ক। 10 5 11 একই রকমের অঙ্ক, মানে 5 10 11। দেখো আমাকে বলছে কি, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? দেখো ছাত্রীর সংখ্যা 40%, এটা মানে কি, কত জনের মধ্যে 40%? একটা জিনিস বুঝো, আমি বললাম যে আমার কাছে অর্ধেক টাকা আছে, কি বললাম, আমার কাছে অর্ধেক টাকা আছে। ভাই কত এর অর্ধেক তুমি জানো? বলতে পারবা না। এখন যদি আমি বলি আমার কাছে 100 টাকার অর্ধেক টাকা আছে, তাহলে কি বুঝতে পারবে 100 টাকার অর্ধেক মানে হচ্ছে যে 50, ঠিক না? তাইলে আমাকে যদি বলি দেয় এত পার্সেন্ট এত পার্সেন্ট, তাহলে নিশ্চয় বলে দিতে হবে কত এর এত পার্সেন্ট। এই যে বলে দিছে 40% শিক্ষার্থী আছে, কিরে মার্কারে কিলো, হ্যাঁ 40% ছাত্রী আছে, কত জনের মধ্যে 40%? এই যে 500 জনের মধ্যে। তাইলে দেখো একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, তাহলে এটা কোথায় লিখবা, দেওয়া আছে দি। তাইলে সুতরাং আমি এখান থেকে একটা কথা লিখতে পারি কি জানো, সুতরাং ছাত্রী সংখ্যা সমান সমান, ছাত্রী বলছে 40%, কত এর? 500 এর 40%, এভাবে লেখা যায় না? তাহলে দেখো এখান থেকে 500 এর জায়গায় গুণ দাও, 40% মানে কি 40/100, এভাবে লেখা যায় না? এবার কাটাটি করো, 100 একে 100, 5 100 500, তাহলে নিচে শুধু 1 আছে, একটা লেখা লাগবে? লাগবে না। এই 1 উপরে 5 আর 40 আছে, 5 আর 40 গুণ করলে 4 5 20, 200 আসবে, ঠিক আছে? 200/1 জন মানে ছাত্রী সংখ্যা এত জন, তাহলে 200/1 কে আমি শুধু 200 লিখবো, নিচের একটা লেখা লাগবে না। তাহলে ছাত্রী আছে 40%, এটা মানে কয়জন এটা বের করে নিছি, বুঝছো? 200 জন, এই লাস্টে জনটা লিখবা, এটা ইম্পর্টেন্ট, যেখানে জন নি বলতেছে এজন্য 500 জন, তাহলে এখানে জন, এখানে 500 টাকা থাকলে এখানেও টাকা হইতো।
তাইলে ছাত্রী সংখ্যা বের করে নিলাম, 40% মানে কত, এটা বের করে নিয়েছি। তাহলে আমার থেকে জানতে চাইছে ছাত্র সংখ্যা কত। দেখো টোটাল স্কুলের শিক্ষার্থী 500 জন, ছাত্রী যদি 200 জন হয় তাহলে টোটাল থেকে ছাত্রী বিয়োগ করলে তো ছাত্র পাবো, ঠিক না? তাহলে সুতরাং ছাত্র সংখ্যা সমান সমান টোটাল কত, 500, 500 থেকে বিয়োগ দিব ছাত্রী কয়জন আছে, ছাত্রী 200 জন আছে, তাহলে ছাত্র সংখ্যা 300 জন, এটাই অ্যান্সার। একদম ইজি না? তারপরে ম্যাথ 10, একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, মানে মনে করো 800 জন শিক্ষার্থী আছে এখন তোমাদের স্কুলে, এই বছরের শুরুর দিকে মনে করো 5% শিক্ষার্থী নতুন করে ভর্তি করেছে, তাহলে এখন ওই 5% আসার পর স্কুলের ছাত্র সংখ্যা কত ওটা জিজ্ঞেস করছে। তাহলে কেমনে করবা, দেওয়া আছে দিয়ে লিখবা, ছাত্র সংখ্যা এভাবে লিখবা 800 জন, আমি লিখতেছি না তুমি লিখবা, এবং বছরের শুরুতে 5% নতুন ভর্তি হয়, তাইলে লিখবা সুতরাং 5% নতুন ভর্তি হলে, দেখো 5% নতুন ভর্তি হয়েছে না, 5% মানে কয়জন এটা বের করবো এখন, বুঝছো? তাহলে সুতরাং 800 এর 5%, আমি নতুন কয়জন ভর্তি হয়েছে, নতুন ভর্তি হয়েছে 5%, কত এর 5%, 800 এর 5%, তাহলে 800 এর 5% মানে কত জন এটা বের করে নিচ্ছি এখন। 800 গুণ 5/100 কাটাকাটি করো, 100 একে 100, 8 100 800, তাহলে উপরে 8 আর 5 গুণ করলে 40, নিচের 1 লেখা লাগবে না, 40 জন। তাইলে বছরের শুরুতে 5% শিক্ষার্থী ভর্তি হয়েছে মানে 40 জন ভর্তি হয়েছে, তাইলে আগে শিক্ষার্থী ছিল 800 জন, এখন এই বছরের শুরুর দিকে ভর্তি হয়েছে 40 জন, তাহলে টোটাল শিক্ষার্থী কত, 800 যোগ 40 না? সুতরাং বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 800 যোগ 40 জন সমান সমান 840 জন। বুঝাইতে পারছি? একদম ইজি। তারপর একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মাঝে 5% অনুপস্থিত, তাহলে সেম ভাবে দেওয়া আছে দিয়ে লিখবা শিক্ষার্থী সংখ্যা 200 জন, অনুপস্থিত 5%, এভাবে লিখবা। সুতরাং অনুপস্থিত 5% বলছে না, অনুপস্থিত 5%টা কত জন এটা বের করি, অনুপস্থিত সমান সমান 200 এর 5%। দেখো আগে কোশ্চেনটা বুঝো, পুরোটা আগে পড়ো। শিক্ষার্থী 200 জন একটা ক্লাসে, এর মধ্যে 5% আসে নাই, তাহলে 5% মানে কত এটা আমি বের করে নিব। কথার কথা, ধরো 5% মানে 10 জন, অথবা ধরো 5% মানে মনে করো 5 জন, তাইলে 200 জনের মধ্যে 5 জন আসে নাই, ওদেরকে টোটাল থেকে যতজন আসে নাই ওটা বিয়োগ করলে কয়জন আসছে ওটা পাবো না? বুঝছো আশা করি। তাহলে কয়জন আসছে এটাই জিজ্ঞেস করছে আমার থেকে, মানে কয়জন উপস্থিত আছে। তাহলে কয়জন উপস্থিত আছে ওটা কেমনে বের করবো, আগে অনুপস্থিত কয়জন ওটা বের করো, ওটা বের করে বিয়োগ করে দাও। তাহলে অনুপস্থিতটা বের করতেছি, এই যে অনুপস্থিত আছে 200 এর 5%, তাহলে 200 এর 5% মানে এটা ভাঙ্গো, 100 একে 100, 100 দুগুণে 200, উপরে আছে 5 আর 2 10 জন। সুতরাং উপস্থিত কয়জন আছে টোটাল থেকে এটা বিয়োগ দাও, টোটাল হচ্ছে যে 200 জন, আসে নাই 10 জন, তাহলে বিয়োগ দিলে 190 জন, এটা অ্যান্সার। ইজি না? আর কি অঙ্ক আছে? জাহেদ 10% কমিশনে, এই অঙ্কটা তো লাস্ট না? হ্যাঁ, তাহলে খেয়াল করো লাজেমেরটা, জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে, ঠিক আছে? একটু দাঁড়া, তোমাদেরকে হচ্ছে যে সৃজনশীলটা করাবো না এখন, দেখো এই যে একটা সৃজনশীল আছে না, এটা এখন করাবো না। এটা পরে করাবো। আচ্ছা যাই হোক, দেখো এটাই লাস্ট ম্যাচ আজকে। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 9 মিনিট। তাহলে খেয়াল করো, আমাদেরকে বলছে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। এটা একটু বোঝার চেষ্টা করো, 10% কমিশন মানে কি? মানে বইটার দাম যত ছিল এর থেকেও কমাই 10% কমিশন নিছে, কমিশন নিয়ে 180 টাকা দিছে। তার মানে দেখো বইটার দাম ও জাহেদ কয় টাকা দিয়ে কিনছে, 180 টাকা দোকানিকে দিছে, 180 টাকা দিয়ে কিনছে,
ঠিক আছে, কিন্তু এটা কি আসল দাম ছিল না, ও 10% কমিশন নেওয়ার পর 180 টাকা আসছে। তাহলে আসল একটা দাম ছিল। আসল দামটা কি, মানে আসল দাম মানে প্রকৃত দাম বা প্রকৃত মূল্য। প্রকৃত একটা মূল্য ছিল, এটা আমি জানি না। প্রকৃত মূল্যটা থেকে ও 10% কমিশন নিয়ে তারপর 180 টাকা দিয়ে কিনছে, বুঝছো? এবার আমাকে জিজ্ঞেস করছে এই প্রকৃত দামটা কত, কেমনে বের করবো? দেখো, আশা করি এতটুকু বুঝছো। এবার আমি চাইলে এখান থেকে কি লিখতে পারি, দেখো, যে যেহেতু 10% কমিশন বলছে, 10% মানে কি, লেখো 10%, 10% কমিশন মানে কি বলো? আমি কথাটা এইভাবে লিখতে পারি, দে অরিজিনাল দাম, মনে করো অরিজিনাল দাম বা প্রকৃত মূল্য যদি 100 টাকা থাকে, 100 টাকা কেন, ওই যে পার্সেন্টের জন্য, প্রকৃত মূল্য 100 টাকা হলে 10% কমিশনের পর ক্রয় মূল্য, মানে যাহে যেটা দিয়ে কিনছে ওটা কি 10% মানে কি, দেখো 10% কমিশন মানে বিয়োগ হবে না? অনেকে ভুলে কমিশন মানে যোগ করে দিবা, কিন্তু চিন্তা করি দেখো, তোমাকে কমিশন দিছে, তুমি কি আরো বেশি টাকা দিবা না কম টাকা দিবা? কম টাকা দিবা, তাহলে বিয়োগ করবা। 10% বলছে না, তাহলে 100 থেকে 10 বিয়োগ করো। এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, এগুলা 5এও করছো, মনে করি। দেখো এই লাইনটা বুঝছো, প্রকৃত মূল্য 100 টাকা হলে 10% কমিশনের পর ক্রয় মূল্য 100 - 10, যদি 20% হইতো তাহলে 100 - 20। এটা 100 কেন ধরছি, এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট 30% থাকলে এখানে 100 ধরতাম, প্রকৃত মূল্য 100 হলে 30% কমিশনের পর ক্রয় মূল্য 100 - 30 এভাবে ধরতাম, ঠিক আছে? তাহলে এটা এই লাইনটা বুঝছো, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বুঝছো? আমার তো জানতে চাইছে প্রকৃত মূল্য। তাহলে দেখো এখান থেকে আমি কথাটা এভাবে লিখতে পারি না, যে ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। দেখো আমি প্রকৃত মূল্যটাকে হাতের ডানে রাখছি, এই যে খেয়াল করছো, মানে একদম ডানে রাখছি। কেন? আমাকে প্রকৃত মূল্য বের করতে বলছে, যেটা বের করতে বলে ওটা হাতের ডানে হয়। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য, এই যে দেখো 100, এই সাইডে যেটা থাকে ওটা এখানে বসে যায়, এই সাইডের এটা নিচে নামি যায়। তারপর ক্রয় মূল্য, এই যে ও কিনছে কয় টাকা দিয়ে, 180 টাকা দিয়ে, তাহলে 180 টাকা দিয়ে কিনছে, তাহলে ও রিয়েল দাম কত ছিল ওটা বের করি। এই 180টা দেখো এখানে ভাগ কেন হয়েছে বলো, ক্রয় মূল্য 90 টাকা, 90 টাকা হইলে এত, তাহলে 1 টাকা হইলে আরো কম হবে, জন্য ভাগ। এই যে 1 টাকা হইলে এত, এবার 1 টাকা এত, তাহলে 180 টাকায় বেশি হবে না কম হবে? বেশি হবে 180 টাকায়। 1 টাকা যত 180 টাকা আরো বেশি হবে, বেশি হলে গুণ, আগে যেটা আছে ওটা লেখো, লিখলাম, যেহেতু গুণ বলছি উপরে গুণ দাও, বুঝছো জিনিসটা? এবার কাটাকাটি করো, 90 কে 90, 90 দুগুণ 180, তাহলে উপরে থাকে 100 আর 2, 200, নিচের একটা লেখা লাগবে না, 200 টাকা, বুঝছো জিনিসটা? সুতরাং প্রকৃত মূল্য সমান সমান 200 টাকা। সবগুলো অঙ্ক বুঝছো এই অধ্যায়ের? সৃজনশীল আছে না 13 নাম্বার, এটা এখন করাবো না, কেন বলছি জানো? আমি গাইডের সৃজনশীল সহ একসাথে তোমাদেরকে করাবো, বুঝছো? একটু সরি দেখি, হ্যাঁ, এই যে এই সৃজনশীল প্লাস তোমাদের লেকচার গাইডে দেখবা যে 8টা সৃজনশীল আছে, এই সবগুলো একসাথে করাবো, একটা ক্লাস দিব, এই কাল পরশুর মধ্যে পাই যাবা। ততদিনে তোমরা এগুলো ভালো মতো শেষ করো। যখনই যে সমস্যা হবে ভিডিওগুলি দেখা শুরু করবা। এখানে না বুঝার মতো কিছু বলি নেই, সহজ সরল ভাষায় বুঝিয়ে দিছি। না বুঝলে আবার পিছেটা নিয়ে আবার দেখবা, ঠিক আছে? সবগুলো সুন্দরভাবে নোট করে ফেলিও। আল্লাহ হাফেজ।